এই মুহূর্তে ঝড় বৃষ্টির সরাসরি লাইভ আপডেট। বৃহস্পতিবার থেকে দুর্যোগ বাড়বে। বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশ থেকে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে আরও একটি অক্ষরেখা, যা ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসেছে। এসবের জেরে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ বিভাগ সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এই সব জেলাগুলিতে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনেক জেলাতে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে প্রবল ঝোড়ো হাওয়া। ঘন্টায় 30 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং আগামী 4 থেকে 5 দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন দেখে নেওয়া যাক এক নজরে। আমরা শুরুতেই যাব বৃষ্টি বজ্র মোডে এবং দেখব বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার একাধিক জেলায় সকাল থেকেই দুপুরের মধ্যে মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকার কিছু অংশে, এছাড়া নগরপুর, পাবনা, সাইকুপা, মেহেরপুর এসব এলাকাতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি এবং একাধিক জেলায় কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং সহ মতিরহাট, সেনবার্গ এসব এলাকাগুলিতে। তবে বেলা বাড়তেই কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ার চিত্রটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ বেলা বাড়তেই আকাশ কালো করে কলকাতা সহ শুরু করে কলকাতার আশেপাশে এলাকা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সহ পাশাপাশি খড়গপুর, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়দহ, এদিকে হাবড়া, উত্তর 24 পরগনার, এদিকে পাশাপাশি চন্দননগর, আরামবাগ, হুগলির, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর, কলকাতা অর্থাৎ কলকাতার আশেপাশে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যেই কিন্তু আবহাওয়ার ভোল বদলাবে। শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, বনগাঁ, কৃষ্ণনগর, পাশাপাশি রয়েছে বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে রয়েছে কোচাতপুর, বাংলাদেশের যশোর, পাশাপাশি অভয়নগর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, এদিকে রয়েছে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, খত্রা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনের কিছুটা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে সিউড়িতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বাদ যাবে না। উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, পাশাপাশি রয়েছে গ্যাংটক, এদিকে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঘন্টায় 30 থেকে 40, সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যেই কিন্তু ভালো পরিমাণেই বৃষ্টি দুর্যোগ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার রাতের দিকে কিন্তু আবার বেশি রাতের দিকে কিন্তু মালদহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কালাই, এদিকে দেওঘর, ভাগলপুর এসব অংশে বৃষ্টি সহ বজ্রপাতের ভালো সম্ভাবনা থাকছে। সিউড়ি, ডুমকা, বেলডাঙ্গা, এদিকে ডোমকল, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, পাশাপাশি রয়েছে এদিকে পাবনা, বাংলাদেশের পাংশা, বেড়া, পাশাপাশি পাঠিয়া, রাজশাহী বিভাগ, এছাড়াও মেহেরপুর এসব অংশে, নবাবগঞ্জ, ধুলিয়ান এসব অংশে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে আগামী শুক্রবার 18 তারিখ কিন্তু আবার সকাল থেকে দুপুরের মধ্যে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশের জেলাগুলিতে প্রায় 40 থেকে 50, এমনকি 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সাইকুপা, মেহেরপুর, ফরিদপুর, নগরপুর, পাবনা, এদিকে রয়েছে ঢাকার পাশাপাশি সমস্ত এলাকাতেই, কাপাসিয়া, মদনপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, শ্যামনগর, এছাড়াও নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, রাজশাহী বিভাগের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। রংপুর, কোচবিহার, ধুবড়ি, এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, পাশাপাশি দার্জিলিং সহ
দার্জিলিং সহ রয়েছে, পাশাপাশি এদিকে গ্যাংটক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়াও কালিম্পংয়েও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার 18 তারিখ। তবে শুক্রবার রাতের দিকে কিন্তু আবার বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গের মালদহ বাদ যাচ্ছে না, উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, এছাড়া মেহেরপুর, কালাই, এদিকে ঢাকার সমস্ত অংশেই বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ এসব অংশে, সিলেট বিভাগ এসব অংশে ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে শুক্রবার 18 তারিখ। তবে শনিবার 19 তারিখে কেমন থাকবে আবহাওয়া? শনিবার 19 তারিখে সকাল থেকে দুপুরের মধ্যে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা, চিটাগং, মহেশখালী, টেকনাফ বাংলাদেশের এই অংশে। এছাড়া কলকাতায় হালকা থেকে সামান্য ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে ভাস সকালের দিকে হলদিবাড়ি, এছাড়া হলদিবাড়ি, বাংলাদেশের কলাপাড়া, বরিশাল এসব অংশে একটু বৃষ্টি বেশি হতে পারে। তবে বেলা বাড়তেই কিন্তু কলকাতায় একটু বৃষ্টিসহ বজ্রপাতের সামান্য সম্ভাবনা রয়েছে, খুব বেশি সম্ভাবনা নেই। অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি কিন্তু আবার কমে আসবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কী অবস্থা? উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে সামান্য বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব এলাকাতে সামান্য বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই শনিবার। এবং রবিবার কোথায় কোথায় বৃষ্টি চলবে? রবিবার ঢাকা সহ রাজশাহী বিভাগ এবং চিটাগং এসব এলাকায় সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি দেখি কলকাতা বা পশ্চিমবঙ্গের দিকে, রবিবার 20 তারিখ কলকাতা, এছাড়াও পাশাপাশি ঢাকায় হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের যে কোনো সময় হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে। তবে রাত বাড়তেই কলকাতার পাশাপাশি কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা, সাথে ঝোড়ো হাওয়া থাকতে পারে। সামান্য 20 থেকে 30 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে হাওয়া বইতে পারে। এইসব এলাকাতে খুব একটা বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, এদিকে পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, এদিকে কাটোয়া, হুগলির আরামবাগ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়াতে কোথাও বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার রাতের দিকে। এছাড়াও বাংলাদেশে একটু বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে রবিবার 20 তারিখ। তবে সোমবার কিন্তু বৃষ্টি পুরোই কমে আসবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে কিন্তু বাংলাদেশের জেলাগুলি যেমন ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এসব এলাকায় ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশে। এদিকে রয়েছে কুমিল্লা, ঢাকা সহ পাশাপাশি আগরতলা, ত্রিপুরার এদিকে আমবাসা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, এদিকে হোমনা, পাশাপাশি রয়েছে উদয়পুর, কুমিল্লা এসব এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে সোমবার 21 তারিখ। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।